হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা নিটের একদম লাস্ট টপিক ইকোলজি, এটা 10th ইউনিট নেটের সিলেবাস অনুযায়ী এবং ক্লাস 12-এরও এটা লাস্ট ইউনিট আজকে আমরা শুরু করব। তার এই ইউনিটের মধ্যে মোট 3টে চ্যাপ্টার আছে। অর্গানিজমস অ্যান্ড পপুলেশন তার ফার্স্ট চ্যাপ্টার, সেটা আজকে আমরা স্টাডি করব। আমরা জানি যে নিটের 720-র মধ্যে বায়োলজিতে আছে 360 নম্বর, বাকি 360 নম্বর হলো ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে। সুতরাং নিটে ভালো করতে হলে বায়োলজিতে ভালো করতেই হবে, এটা একটা বড় ক্রাইটেরিয়া। তাই আমরা বলতে পারি বায়ো বিল্ডস নিট, থিঙ্ক বায়ো, ক্র্যাক নিট, বায়ো লিডস টু নিট, মাস্টার বায়ো, এক্সেল ইন নিট অ্যান্ড আলটিমেটলি নিট সাকসেস গ্যারেন্টেড। তাহলে চলো আমরা একটা শটে এই অর্গানিজম পপুলেশন চ্যাপ্টারটা শেষ করে নিই। এটা একটু বড় চ্যাপ্টার, কিন্তু তোমরা একটু মন দিয়ে শোনো, তাহলে তোমাদের এটা তৈরি হয়ে যাবে। তাহলে কি বলছি দেখো, অর্গানিজমস অ্যান্ড পপুলেশন বেসিক্যালি এটা প্রথম এই তোমার পপুলেশন টার্মটা প্রথম দিয়েছিলেন রেইটার, এবং ফাদার অফ ইকোলজি ইন্ডিয়াতে বলা হয় রামদেও মিশ্রা। কিন্তু সে বিএইচইউ এর বটানি ডিপার্টমেন্টের একজন প্রফেসর। আর ইকোসিস্টেম কাকে বলে? ইট ইজ ইন্টারাকশন অ্যামং অর্গানিজমস অ্যান্ড দেয়ার ইন্টারাকশন উইথ দ্য ফিজিক্যাল এনভায়রনমেন্ট। এটা হলো এনভায়রনমেন্ট বা পপুলেশনের গল্প। এরপর কি বলতে হবে? লেভেলস অফ বায়োলজিক্যাল অর্গানাইজেশন। তাহলে অর্গানিজম ইজ দ্য বেসিক ইউনিট অফ ইকোলজি। ইট প্রডিউস দ্য পপুলেশন। দেন ফ্রম পপুলেশন কমিউনিটি উইল বি প্রডিউস। কমিউনিটি থেকে তৈরি হবে ইকোসিস্টেম। ইকোসিস্টেম থেকে তৈরি হবে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ থেকে তৈরি হবে বায়োম। বায়োম থেকে হবে আলটিমেটলি বায়োস্ফিয়ার। তাহলে অর্গানিজম এটা হচ্ছে সিঙ্গেল ইন্ডিভিজুয়াল, এটা একটা স্ট্রাকচারাল ইউনিট অফ ইকোলজি। পপুলেশন হচ্ছে মেম্বার্স অফ দ্য সেম স্পিসিস। কমিউনিটি হচ্ছে গ্রুপ অফ পপুলেশন ইন্টারাকশন। Ecosystem interaction between biotic and abiotic factors. It is the functional unit of ecology. Landscape, it contains the larger area while its own boundary. Biome হচ্ছে larger area with its specific vegetation. Example হচ্ছে sea, desert, temperate forest, etc. Biosphere হচ্ছে লার্জেস্ট, হচ্ছে সবচেয়ে বড়, যার মধ্যে তোমার অ্যাটমসফিয়ার হতে পারে, লিথোস্ফিয়ার হতে পারে এবং হাইড্রোস্ফিয়ার হতে পারে। Physiological ecology, it is the ecology at organism level. Key elements that lead to so much variation in physical and chemical condition. Example temperature, water, light, soil, etc. Habitat কি হতে পারে? অ্যাড্রেস, ধরো অ্যাবায়োটিক ফ্যাক্টর হতে পারে কিছু, এয়ার, ওয়াটার, এই সয়েল, এগুলো হতে পারে। বায়োটিক কম্পোনেন্ট কি হতে পারে? প্যারাসাইট, প্যাথোজেন, প্রিডেটর, কম্পিটিটর, এগুলো হতে পারে। তাহলে অ্যাবায়োটিক এবং বায়োটিক মিলেই হচ্ছে তার ইমিডিয়েট এনভায়রনমেন্ট। আচ্ছা, নিশে কাকে বলে? ফাংশনাল রোল ইন ইকোলজিক্যাল সিস্টেম। ইট ইজ দ্য রেঞ্জ অফ condition which an organism can tolerate. Resource, it utilizes no two species in same habitat, so same ecological niche. আচ্ছা, মেজর অ্যাবায়োটিক ফ্যাক্টরস কি আছে? লাইট, টেম্পারেচার, ওয়াটার, সয়েল, এগুলো হচ্ছে মেজর অ্যাবায়োটিক ফ্যাক্টর। টেম্পারেচার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ওয়াটার এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটাও। আচ্ছা, তাহলে টেম্পারেচার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাবায়োটিক ফ্যাক্টর। ইট controls enzyme kinetics, affect the process of metabolism. In polar region the temperature becomes sub-zero. Deep hydrothermal vents, এদের ক্ষেত্রে হাই টেম্পারেচার দেখা যায়, যেমন এর মধ্যে আর্কি ব্যাকটেরিয়া বেঁচে থাকে। তাহলে ইকোলজি আমরা কি দেখলাম? একটা বায়োটিক কম্পোনেন্ট আছে, একটা অ্যাবায়োটিক ফ্যাক্টরস আছে। তাহলে অ্যাবায়োটিক ফ্যাক্টরসগুলো হচ্ছে ক্লাইমেটিক হতে পারে, এডাফিক হতে পারে, টোপোগ্রাফিক হতে পারে। ক্লাইমেটিক মানে লাইট, টেম্পারেচার, উইন্ড, ওয়াটার, এটসেট্রা। এডাফিক মানে হচ্ছে সয়েল, আর টোপোগ্রাফিক হতে পারে স্লোপ, অল্টিটিউডস, এসব হতে পারে। আচ্ছা, অর্গানিজম কি বলছে? অর্গানিজম বেসিক্যালি দু রকম হতে পারে, একটা স্টেনোথার্মাল, একটা ইউরিথার্মাল। স্টেনোথার্মাল মিনস ইট ক্যান টলারেট ন্যারো রেঞ্জ অফ টেম্পারেচার, যেমন হচ্ছে কোল্ড ব্লাডেড অর পয়কিলোথার্মাল অর হোমিওস্ট্যাটিক অ্যানিমালস যেমন লিজার্ড, রেপটাইলস, এটসেট্রা। আর ইউরিথার্মাল হচ্ছে দে ক্যান টলারেট ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার, যেমন ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালস, যাদের ক্ষেত্রে হোমিওস্ট্যাসিস দেখা যায়, অ্যাভিস, ম্যামেলস, এটসেট্রা। তাহলে টেম্পারেচার ডিক্রিজ করবে। তাহলে ম্যাঙ্গো হচ্ছে ট্রপিক্যাল, নট কানাডা। আচ্ছা, টুনা ফিশ ট্রপিক্যাল ফিশ। স্নো লেপার্ড হচ্ছে টেম্পারেট এরিয়া। আচ্ছা, ওয়াটার এটা হচ্ছে সেকেন্ড মোস্ট রেলিভেন্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ইট ফর্মস দ্য বেসিস অফ লাইফ, মিডিয়াম অফ অল বায়োকেমিক্যাল or chemical reactions, you can say. Productivity of plant is controlled by water. The quality কি বলছে? কোয়ালিটি হতে পারে পিএইচ আর স্যালিনিটি। স্যালিনিটি ডিপেন্ডস অন পিপিটি, পার্টস পার থাউজেন্ড। তাহলে ইনল্যান্ড H2 এর ক্ষেত্রে কি হয়? পার্টস পার থাউজেন্ডটা 5-এর কম হয়। সি ওয়াটারের ক্ষেত্রে হয় 30 to 35 পিপিটি। হাইপার স্যালাইনের ক্ষেত্রে এটা হয় মোর দ্যান 100 পিপিটি। তাহলে স্যালিনিটি কি? স্টেনোহ্যালাইন আর ইউরিহ্যালাইন। স্টেনোহ্যালাইন মানে টলারেট ন্যারো রেঞ্জ অফ স্যালিনিটি, এক্সাম্পল হচ্ছে সাক্স। ইউরিহ্যালাইন হচ্ছে টলারেট ওয়াইড রেঞ্জ অফ স্যালিনিটি, যেমন সামন ফিশের ক্ষেত্রে দেখা যায়।
তাহলে লাইট জোনেশন অফ লেকস শ্যালো, ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি, লিটারাল জোন বা লিমনেটিক জোন দেখা যায়। লিটারাল জোন হচ্ছে ইউফোটিক জোন, ম্যাক্সিমাম লাইট যেটা তোমার প্ল্যাঙ্কটনের ক্ষেত্রে দেখা যায়, ফাইটোপ্ল্যাঙ্কটনের ক্ষেত্রে। আচ্ছা ডিসফোটিক জোন এটা হতে পারে টুইলাইট জোন হতে পারে। আচ্ছা প্রোফাউন্ডার জোন এটা তো নো লাইট অ্যাবজর্পশন। বেন্থিক হচ্ছে ডার্কনেস দেখা যায়। রেড অ্যালগি এখানে তোমার ফাইকোএরিথ্রিন আমরা বলতে পারি। লাইট হচ্ছে কোয়ালিটি, প্ল্যান্ট ভিজিবল স্পেকট্রাম দেখা যায় 400 to 700 ন্যানোমিটার। ডিউরেশন হচ্ছে ফটো পিরিয়ড। প্ল্যান্ট আর অ্যানিমালসের ক্ষেত্রে দেখা যায় প্ল্যান্টরা ফ্লাওয়ারিং করে, অ্যানিমালস হচ্ছে সিজনাল ব্রিডার। ইন্টেন্সিটি ইট অ্যাফেক্টস প্রোডাক্টিভিটি। আচ্ছা অর্গানিজম হেলিওফাইটস বা সিওফাইটস দেখতে পাওয়া যায় প্ল্যান্টসের ক্ষেত্রে। হেলিওফাইটস হচ্ছে সান লাভিং বেসিক্যালি, আর সিওফাইটস হচ্ছে সেড লাভিং যেমন ব্রায়োফাইট, টেরিডোফাইট এটসেট্রা। অ্যানিমালস আবার ডায়োনাল বা নকচার্নাল হতে পারে। ডায়োনাল মানে যাদের ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি অকার্স ডিউরিং ডে, আর নকচার্নাল মিনস ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি ডিউরিং নাইট। সয়েল হচ্ছে একটা এডাফিক ফ্যাক্টর। পেডগি মানে হচ্ছে স্টাডি অফ সয়েল, পেডাগগি। পেডোজেনেসিস হচ্ছে ফর্মেশন অফ সয়েল, ওয়েদারিং অফ রক্স বাই লাইকেন ইনসাইড। হিউমিফিকেশন ইজ দ্য অ্যাডিশন অফ হিউমাস। বেস্ট সয়েল ফর প্ল্যান্ট গ্রোথ এটা হচ্ছে লোমি সয়েল। সয়েলের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, টাইপ অফ সয়েল হতে পারে, কম্পোজিশন, পিএইচ, স্যালিনিটি, অর্গানিজম ইন পপুলেশন, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে গোলস ইট রেসপন্স টু অ্যাবায়োটিক ফ্যাক্টরস, অ্যাডাপ্টেশন, population attributes, response to abiotic factors, it regulate maintain constant internal environment বা হোমিওস্ট্যাসিস, এটা অসমোরেগুলেটর বা থার্মোরেগুলেটর হতে পারে, এন্ডোথার্মাল বা হোমিওথার্ম হতে পারে, ওয়ার্ম ব্লাডেড, মোর অ্যাক্টিভ, টেম্পারেচার অপটিমাম ফর এনজাইম, এক্সাম্পল হচ্ছে বার্ডস, ম্যামালস, ফিশেস, এদের ক্ষেত্রে হচ্ছে ভার্টিব্রেটদের মধ্যে, আর ইনভার্টিব্রেটদের মধ্যে কিছু ইনসেক্টস হতে পারে। তাহলে হিউম্যানের ক্ষেত্রে টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস। ফিজিওলজিক্যাল হট সোয়েটিং, কোল্ড হচ্ছে স্টিভিন। আচ্ছা বিহেভিয়ারাল কি হয়, কোল্ড হিটার বা হটের ক্ষেত্রে এসি দেখতে পাওয়া যায় আমরা। আচ্ছা কনফার্ম ইট ক্যান নট মেনটেন কনস্ট্যান্ট ইন্টারনাল এনভায়রনমেন্ট, এটা এক্টোথার্ম হতে পারে বা অসমো কনফার হতে পারে। হোমিওস্ট্যাসিস অ্যাবসেন্ট। 99% অ্যানিমাল, অল প্ল্যান্টস হচ্ছে কসমোফর্ম। ইন্টারনাল এনভায়রনমেন্ট আছে, এক্সটার্নাল এনভায়রনমেন্ট আছে। মোস্ট অ্যাক্টিভ হচ্ছে রেগুলেটর, অপটিমাম টেম্পারেচার, এনজাইমেটিক অ্যাক্টিভিটি অপটিমাম, হাই মেটাবলিক রেট। ওয়াই 99% হচ্ছে কনফর্মার্স, রেগুলেটর এনার্জেটিক্যালি এক্সপ্যান্ড। আচ্ছা partial regulator, their ability to regulate only to certain level beyond which it become conformer, যেমন হচ্ছে তোমার প্রোটোথেরিয়ান্সরা হচ্ছে পার্শিয়াল রেগুলেটর। আর মাইগ্রেশনে কি দেখা যায়, এন্ট্রি অ্যান্ড এক্সিট, এন্ট্রিটাকে বলবো ইমিগ্রেশন, এক্সিটকে বলবো ইমিগ্রেশন। টেম্পারেচার মুভমেন্ট ফ্রম স্ট্রেসফুল হ্যাবিট মোর হসপিটেবল এরিয়াতে এটা দেখতে পাওয়া যায়। যে টাইপ অফ মাইগ্রেশন ডেইলি হতে পারে, পিরিয়ডিক হতে পারে, অ্যানুয়াল অর সিজনাল হতে পারে। ডেইলি হচ্ছে বার্ডস, এরিয়া অফ শেল্টার, ফিডিং গ্রাউন্ড হতে পারে। পিরিয়ডিক হচ্ছে ফিশেস, ক্যাটাড্রোমাস বা অ্যানাড্রোমাস দেখতে পাওয়া যায়। ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে সি ওয়াটার, অ্যানাড্রোমাসের ক্ষেত্রে আমরা মেরিন ওয়াটার দেখতে পাচ্ছি বা ফ্রেশ ওয়াটার দেখতে পাচ্ছি। সাইবেরিয়ান ক্রেন, ক্যাওলাডাও ন্যাশনাল পার্ক ভরতপুরের রাজস্থানে দেখতে পাওয়া যায়। অ্যানুয়াল বা সিজনাল হতে পারে শর্ট ডিস্টেন্স আর লং ডিস্টেন্স। শর্ট ডিস্টেন্স হচ্ছে হুয়েল, যারা কোল্ড বা ওয়ার্ম থেকে কোল্ড থেকে ওয়ার্ম এনভায়রনমেন্টে থাকে। আর লং ডিস্টেন্সে কি হয়, আর্কটিক টার্নের ক্ষেত্রে দেখা যায় যেটা পোল টু পোল থাকে। সামার হচ্ছে নর্থ পোল, উইন্টার হচ্ছে সাউথ পোল। তাহলে 17,600 কিলোমিটার ইন ইয়ার দে মাইগ্রেট। লার্জেস্ট মাইগ্রেটরি বার্ড হচ্ছে আর্কটিক টার্ন। আচ্ছা সাসপেন্ড কি বলছে, দে সাসপেন্ড দেয়ার অ্যাক্টিভিটি ডিউরিং আনফেভারেবল কন্ডিশন, এদের মেটাবলিজম ড্রপ করে যায়, ফুড রিকোয়ারমেন্ট ড্রপ করে। প্ল্যান্টসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যালগি প্লাস লোয়ার প্ল্যান্টস, দে হ্যাভ থিক ওয়ার্ল্ড স্পোর্টস। আনফেভারেবল কন্ডিশন, ফেভারেবল কন্ডিশন হচ্ছে স্পোর্টস উইল জার্মিনেট। হায়ার প্ল্যান্টসের ক্ষেত্রে কি দেখা যায়, সিডস অ্যান্ড ভেজিটেবল স্ট্রাকচার আছে, যেমন তোমার কোম, টিউবার, রাইজোম, বাল্ব এটসেট্রা। অ্যানিমালসের ক্ষেত্রে কি দেখা যায়, হাইবারনেশন বা অ্যাস্টিভেশন দেখা যাচ্ছে, এটা উইন্টার স্লিপ। লিজার্ড, ফ্রগ, পোলার বিয়ারের ক্ষেত্রে দেখা যায় অ্যাস্টিভেশন হচ্ছে সামার স্লিপ দেখা যাচ্ছে, এটা স্নেলস বা ফিশের ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা ডায়াপজ হচ্ছে তোমার, এটা টেম্পারেচার ইন্টারাপশন ডেভেলপমেন্টাল প্রসেসের উপর ডিপেন্ড করে, ইট পজেস। জু প্ল্যাঙ্কটন এবং ইট স্টোর ইনসেক্টস। আচ্ছা অ্যাডাপ্টেশনস মেকানিজম টু কোপ আপ উইথ চেঞ্জিং এক্সটার্নাল এনভায়রনমেন্ট, দে আর জেনেটিক্যালি ফিক্সড। নেক্সট জেনারেশন আছে, দে ডু নট পাস টু নেক্সট জেনারেশন। টাইপস হচ্ছে মরফোলজিক্যাল, অ্যানাটমিক্যাল, ফিজিওলজিক্যাল বা বিহেভিয়ারাল হতে পারে। দে অ্যাডাপ্ট টু H2O স্ট্রেস, কোল্ড স্ট্রেস, হাই টেম্পারেচার আর হাই প্রেশার, অক্সিজেন স্ট্রেস, বিহেভিয়ারাল প্যাটার্ন, এগুলো দেখতে পাওয়া যায়। H2O stress, kangaroo rat ক্ষেত্রে দেখা যায় they have concentrated urine, dry feces, they found in daytime in burrows, they have nasal countercurrent mechanism, they seldom drinks water, they survives on metabolic water, camel is except because they cannot move into burrow. কোল্ড স্ট্রেস, অ্যালেন্স রুল কি বলছে, ম্যামালস ফর্ম কোল্ড ক্লাইমেট,
their short ear and short limbs to minimize heat loss. বিয়ারের ক্ষেত্রে দেখা যায় শর্ট ইয়ার আর শর্ট বাগম্যানস রুল কি বলছে, ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালস, বার্ডস অফ ম্যান্ড ম্যামালস, দে হ্যাভ নট ক্লাইমেট। তাহলে এদের ক্ষেত্রে তোমার সাইনোরিকুলার এসে নোট যেটা ভলিউম, সেটা সারফেস এরিয়াটা বাই ভলিউমটা কম হয় এদের ক্ষেত্রে বাগম্যানস রুল ক্ষেত্রে। ফিশ ইন আন্টার্কটিকা, এএফপি বলছে অ্যান্টি ফ্রিজিং প্রোটিনস আছে এদের বডির মধ্যে। আচ্ছা, সিলের ক্ষেত্রে দেখা যায় ব্লাবার, যেটা একটা ফ্ল্যাটি লেয়ার থেকে বিনিথ দ্য স্কিন। হোয়েলের ক্ষেত্রেও দেখা যায়। আচ্ছা, হট স্ট্রেস, ফ্লুইডিটি অফ প্লাজমা মেমব্রেন বাইলেয়ার, it increases. আর সেমি ফ্লুইডিটি, আর্কিব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি দেখা যায়, মোনোলেয়ার অফ ফসফোলিপিড, it is more strengthened, lipids হচ্ছে more branched here, more stability দেখা যায়। monolayer of phospholipid হচ্ছে fluidity restricted থাকে। some microbes can survive in hot spring more than 100 degrees Celsius. there are enzymes which cannot work at high temperature. হাই প্রেশার কি বলছে, এক্সাম্পল হচ্ছে ওয়াটার অ্যানিমালস, দে ক্যান লিভ ইন ডিপ H2O, স্মল সাইজ দেখা যায়, অ্যাবসেন্স অফ ক্যাভিটিস। বিহেভিয়ারাল অ্যাডাপ্টেশন দেখা যায় ডেজার্ট লিজার্ডের ক্ষেত্রে, টেম্পারেচার ড্রপ করে, কাম আউট অফ বারোস বাস্ক ইন সান, ইনক্রিজ হয়ে যায়, মুভ টু শ্যাডো, বারোস ইন সয়েল। তাহলে অক্সিজেন স্ট্রেসের ক্ষেত্রে কি দেখা যায়, নজিয়া, ভমিটিং, ফ্যাটিক, হিট পালপিটেশন দেখা যায়, বডি অ্যাক্লিমেটাইজেশন, এর ক্ষেত্রে আরবিসি প্রোডাকশন বাড়ে, ইনক্রিজ ইন ব্রিদিং রেট, ডিক্রিজ ইন বাইন্ডিং অফ অক্সিজেন উইথ হিমোগ্লোবিন। এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন ইন প্ল্যান্টস কি দেখা যায়, ওপাংশিয়া ক্ষেত্রে যেটা হলো ক্যাকটাস, মরফোলজিক্যাল, অ্যানাটমিক্যাল আর ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন দেখা যায়, এদের ক্ষেত্রে স্টেমটা মডিফাই করে। ফটোসিনথেসিসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তোমার যেমন ফাইলোক্লড আমরা বলি, লিফ মডিফাইড ইনটু স্পাইন। অ্যানাটমিক্যাল মডিফিকেশন দেখা যায়, স্টোমাটো, সানকেন স্টোমাটা দেখা যায়, থিক কিউটিক্যাল অন দ্য লিফ দেখতে পাওয়া যায়, এদের ক্যাম সাইকেল দেখতে পাওয়া যায়। আচ্ছা, পপুলেশন অ্যাট্রিবিউটস, বার্থ রেট আর ন্যাটালিটি রেট ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ বার্থ পার 1000 ইন্ডিভিজুয়াল। দ্য পন্ট 20 লোটাস প্ল্যান্ট ছিল ইনিশিয়াল, এটা 28 লোটাস প্ল্যান্ট হলো ফাইনালি। তাহলে দিস ইজ দ্য বার্থ রেট। তাহলে বার্থ রেট মিনস ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই ইনিশিয়াল, 28 minus 20 by 20, তাহলে এটা বোঝা গেল। আচ্ছা, এরপর হচ্ছে ডেথ রেট, মর্টালিটি রেট, নাম্বার অফ ডেথস 1000 পার ইন্ডিভিজুয়াল। এনসিআরটির এক্সাম্পল কি বলছে, ইনিশিয়ালি ছিল 40, ফাইনাল হয়ে গেল 36। তাহলে ডেথ রেট হচ্ছে ইনিশিয়াল মাইনাস ফাইনাল বাই ইনিশিয়াল, তাহলে 40 minus 36 by 40 মানে 4/40। এটা হচ্ছে তোমার ওল্ড 1.1 ডেথ আর তোমার ফার্টিলিটি পার উইক। আচ্ছা, সেক্স রেশিও, নাম্বার অফ ফিমেলস পার 1000 মেলস। age pyramid, graphic representation of representation to depict type of population with age, with respect to age, যেমন প্রি রিপ্রোডাক্টিভ এজ পপুলেশন হতে পারে, রিপ্রোডাক্টিভ এজের পপুলেশন হতে পারে, পোস্ট রিপ্রোডাক্টিভ এজের হতে পারে। টাইপস কি আছে, এটা তোমার ট্রায়াঙ্গেল পিরামিড হতে পারে, যেমন এদের প্রি রিপ্রোডাক্টিভ ম্যাক্সিমাম থাকবে, ইন্ডিয়াতে দেখা যায় ইট ইজ এক্সপ্যান্ডিং পপুলেশন। বেল শেপড হতে পারে, সেক্ষেত্রে তোমার প্রি রিপ্রোডাক্টিভ আর রিপ্রোডাক্টিভ মোটামুটি সমান হবে, এটা যেমন ডেভেলপড নেশনের ক্ষেত্রে দেখা যায় যেমন এটা স্টেবল পপুলেশন। আর আর্ন শেপড হতে পারে, যেখানে প্রি রিপ্রোডাক্টিভ মোর দ্যান গ্রেটার দ্যান রিপ্রোডাক্টিভ পপুলেশন হবে, যেটা স্ক্যান্ডিনেভিয়ান কমিউনিটিতে দেখতে পাওয়া যায়, এটা ডিক্লাইনিং পপুলেশন। পপুলেশন ডেনসিটি এর ক্ষেত্রে টোটাল নাম্বার 10 সাইবেরিয়ান ক্রেনস, মিলিয়নস অফ ক্ল্যামাইডোমোনাস, মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড বেস্ট ওয়ে টু স্টাডি। বায়োমাস কভার, এটা তোমার বেনিয়ান ট্রির ক্ষেত্রে দেখা যায়। রিলেটিভ ডেনসিটি হচ্ছে ব্যাকটেরিয়া ইন পেট্রি ফিশ। ইনডাইরেক্ট কাউন্ট হচ্ছে টাইগারের ক্ষেত্রে ন্যাশনাল পার্ক বা পাগ মার্কস দেখা যায়, বায়ের পাগ তোমার যেগুলো বডির ডোরা কাটার আগে ফিকাল পিলেট দেখতে পাওয়া যায়, সেটা থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি। পপুলেশন গ্রোথের 4টে ফ্যাক্টর আছে, ন্যাটালিটি মানে বার্থ রেট, মর্টালিটি হলো ডেথ রেট, ইমিগ্রেশন মানে হচ্ছে এন্ট্রি ইন্টু এ পপুলেশন, এমিগ্রেশন মানে হলো এক্সিট ফ্রম এ পপুলেশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ন্যাটালিটি আর ইমিগ্রেশন হলে পপুলেশন ডেনসিটি বাড়বে, আর মর্টালিটি আর ইমিগ্রেশন হলে পপুলেশন ডেনসিটি কমবে। তাহলে nt+1 is equal to nt plus b plus i মাইনাস ডি প্লাস ই। তাহলে এখানে বি হচ্ছে বার্থ রেট, আই হচ্ছে ইমিগ্রেশন, আর ডি হচ্ছে ডেথ রেট, আর ই হচ্ছে এমিগ্রেশন। তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল ডেনসিটি এনটি, আর আই হচ্ছে অলরেডি কলোনাইজড, ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে বার্থ রেট অ্যান্ড ডেথ রেট। নিউ হ্যাবিটাটে কি দেখা যায়, ইমিগ্রেশন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট দেন বার্থ রেট। তাহলে বার্থ রেট প্লাস ইমিগ্রেশন উইল বি গ্রেটার দেন ডেথ রেট প্লাস ইমিগ্রেশন, তাহলে পপুলেশন গ্রোথটা হবে। আর বার্থ রেট প্লাস ইমিগ্রেশন যখন কম হবে ডেথ প্লাস ইমিগ্রেশন থেকে, তখন পপুলেশন ডেনসিটিটা কমবে। আর বার্থ প্লাস ইমিগ্রেশন উইল বি ইকুয়াল টু ডেথ প্লাস ইমিগ্রেশন, এখানে পপুলেশন ডেনসিটি সেম থাকবে। তাহলে গ্রোথ মডেল কি হয়, এক্সপোনেনশিয়াল গ্রোথ, ইট ইজ জিওমেট্রিক গ্রোথ হতে পারে বা আনলিমিটেড রিসোর্সেস দেখা যায়, আর ভ্যালু, ইট ইজ এ ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ, বায়োটিক পোটেনশিয়াল দেখা যায় বা রিপ্রোডাক্টিভ ফিটনেস, ফিকান্ডিটি রেট,
ডারউইন ফিটনেস দেখা যায় রেনি সিজন। ইনসেক্ট পপুলেশন, পলিউটেড ওয়াটারের ক্ষেত্রে অ্যালগাল ব্লুম দেখা যায়, ইট ইজ পসিবল বাট ইট ইজ টেম্পোরারি। Exponential growth, differential equation and integral equation, it depends on dn by dt is equal to b minus d into n is equal to dn by dt is equal to rn। তাহলে b হচ্ছে ডেথ রেট, বার্থ রেট, d হচ্ছে ডেথ রেট, n হচ্ছে ইনিশিয়াল পপুলেশন সাইজ, r হচ্ছে ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ। ইন্টিগ্রাল ইকুয়েশন কি হতে পারে, nt is equal to n0 into e to the power rt। তাহলে n0 হচ্ছে ইনিশিয়াল পপুলেশন, nt হচ্ছে পপুলেশন এট টাইম t, r হচ্ছে গ্রোথ রেট আর t হচ্ছে টাইম। তাহলে হিউম্যান পপুলেশন কি হতে পারে, 1981-এ r ছিল 0.0205, 2025-এ r হচ্ছে 0.0176। তাহলে নরওয়ে র্যাটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি rটা হচ্ছে 0.015 আর ফ্লাওয়ার বিটলের ক্ষেত্রে 0.12। তাহলে পপুলেশন সাইজ আমরা দেখতে পাচ্ছি ল্যাগ ফেজ যখন হবে খুব স্লো গ্রোথ হবে, লগ ফেজ বা এক্সপোনেনশিয়াল ফেজে খুব র্যাপিড গ্রোথ হবে। এটা একটা জে শেপেড কার্ভ, পপুলেশন সাইজ উইথ টাইম। এক্স অ্যাক্সিসে আমরা পপুলেশন, ওয়াই অ্যাক্সিসে আমরা পপুলেশন সাইজকে রেখেছি আর এক্স অ্যাক্সিসে টাইমকে প্লট করেছি। আচ্ছা, সাচ স্পিসিস হুইচ গ্রো এক্সপোনেনশিয়ালি তাদেরকে যেমন আর স্পিসিস বা অপরচুনিটিক স্পিসিস বলতে পারি, নেভার ক্যান বি ডমিনেন্ট স্পিসিস, দে ক্যান মেনটেন টেম্পারেচার। আচ্ছা, লজিস্টিক গ্রোথ মডেল, ইট ইজ রিয়েলিস্টিক গ্রোথ বাট ইট হ্যাভ লিমিটেড রিসোর্সেস। ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইকোসিস্টেম ক্যান সাপোর্ট। তিনটে কেস হতে পারে, এন লেস দেন কে মানে পপুলেশন গ্রোথ হচ্ছে পজিটিভ, এন ইজ ইকুয়াল টু কে মানে এখানে তোমার অপরচুনিশন গ্রোথ, এন হচ্ছে পপুলেশন সাইজ, আর এন উইল বি গ্রেটার দেন কে মানে এটা হচ্ছে এক্সট্রিম কম্পিটিশন দেখতে পাওয়া যাবে। এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্স কে মাইনাস এন বাই কে, তাহলে কে হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি, এন হচ্ছে পপুলেশন সাইজ। তাহলে কি হচ্ছে ফ্যাক্টরস দ্যাট স্টপ দ্য ইন্ডিভিজুয়াল টু অ্যাচিভ দেয়ার আর ভ্যালু। তাহলে ফ্যাক্টরস কি হতে পারে, অ্যাবায়োটিক ফ্যাক্টর আর বায়োটিক ফ্যাক্টর। রিসোর্সেস হচ্ছে লাইট, টেম্পারেচার, H2O। বায়োটিক ফ্যাক্টর হচ্ছে কম্পিটিশন, প্রিডিশন আর প্যারাসাইটিজম। ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে dn by dt is equal to rn is equal to rn মানে হচ্ছে k minus n by k ভার্লস পার্ল ইকুয়েশন, আর dn by dt is equal to rn is equal to 1 minus n by k, এটা হচ্ছে ইকুয়েশনাল ইকুয়েশন। তাহলে ইন্টিগ্রাল ইকুয়েশন কি হচ্ছে, nt is equal to n0 into the e to the power r into k minus n by k into t। তাহলে পপুলেশন সাইজ আমরা দেখতে পাচ্ছি উইথ টাইম, ল্যাগ ফেজ, লগ ফেজ হচ্ছে অ্যাক্সিলারেশন ফেজ বা এক্সপোনেনশিয়াল ফেজ, যেটাকে আমরা সিগময়েড কার্ভ বলতে পারি। তাহলে একটা সময় এটা ডিসিলারেশন বা ডিক্লাইনিং দেখতে পাওয়া যাবে, স্টেশনারি ফেজ বা অ্যাসিমটোটিক হতে পারে। স্পেসিফিক হুইচ ফলো লজিস্টিক কার্ভ, এদেরকে স্পিসিসের ক্ষেত্রে দেখা যায় দ্য ডমিনেন্ট স্পিসিস ইন পপুলেশন। তাহলে লাইফ হিস্ট্রি ভ্যারিয়েশন, পপুলেশন হ্যাভ টু রিচ reproductive fitness, Darwin fitness or high R value, strategies to maximize reproductive fitness একটা দেখা যায় breeding habit, some organism breed only once, Pacific salmon fish or bamboo, some breed multiply, birds and mammals, no number and size of offspring, large number of progeny বা small size হতে পারে oyster and pelagic fishes, বা এদের ক্ষেত্রে আর সিলেকশন দেখা যায়, আর স্মল নাম্বার অফ প্রোজেনি হতে পারে, লার্জ সাইজ হতে পারে, এবং বার্ডস আর ম্যামালসের ক্ষেত্রে দেখা যায় দে আর মোর ফেভারেবল, এদের ক্ষেত্রে কে সিলেকশন স্পিসিস বলবো। তাহলে আর সিলেকশন আর কে সিলেকশনের ডিফারেন্স আমরা কি বুঝবো, আর সিলেকশন হচ্ছে অপরচুনিস্টিক স্পিসিস, দে আর অ্যাডাপ্টেড টু আনপ্রেডিক্টেবল ক্লাইমেট, টেম্পারেচার আর সিজনাল। কে স্পিসিস হচ্ছে ইকুইলিব্রিয়াম স্পিসিস, দে লিভ ইন প্রেডিক্টেবল ক্লাইমেট, এক্সাম্পল হচ্ছে ট্রপিক্যাল জোন অর নন সিজনাল। পপুলেশন ভ্যারিয়েবল, আর স্পিসিসের ক্ষেত্রে এদের ক্ষেত্রে পপুলেশন সাইজ কনস্ট্যান্ট, কে স্পিসিসের ক্ষেত্রে লো কম্পিটিশন এবিলিটি দেখা যায়, আর স্পিসিসের ক্ষেত্রে স্মল বডি সাইজ হয়, এদের ক্ষেত্রে ইনসেক্ট আর অ্যালগাল ব্লুম দেখতে পাওয়া যায়। আচ্ছা, মোর অফস্প্রিং, আর্লি রিপ্রোডিউস করে, শর্ট লাইফ স্প্যান দেখা যায়, এদের ক্ষেত্রে হাই কম্পিটিটিং এবিলিটি আছে, লার্জ বডি সাইজ দেখা যায়, হিউম্যান এলিফ্যান্টের একটা রেশিও আছে, লেস নাম্বার অফ অফস্প্রিং, ডিলেড রিপ্রোডাকশন দেখতে পাওয়া যায়, যেমন লং লাইফ স্প্যান হতে পারে। আচ্ছা, এবার কি বলছে, পপুলেশন ইন্টারাকশন, এটা মিউচুয়ালিজম, এর ক্ষেত্রে বোথ পপুলেশন উইল বি বেনিফিটেড, কম্পিটিশনের ক্ষেত্রে বোথ পপুলেশন উইল বি হার্মড, প্রিডেশনের ক্ষেত্রে একজন বেনিফিটেড হবে একজন হার্মড হবে, প্যারাসাইটিজমের ক্ষেত্রে একজন বেনিফিটেড হবে একজন হার্মড হবে, কমেন্সালিজমের ক্ষেত্রে একজন বেনিফিটেড হবে আরেকজনের হার্মও হবে না, বেনিফিটেড হবে না তার, আর অ্যামানসালিজমের ক্ষেত্রে একজন হার্মড হবে কিন্তু অন্যজন বেনিফিটেডও হবে না হার্মডও হবে না। প্রোটো কোঅপারেশনের ক্ষেত্রে কি হবে, দুজনেই বেনিফিটেড হবে বাট ইটস নন অব্লিগেটরি রিলেশনশিপ। তাহলে প্রিডেশন কি বলছে, একজন প্রিডেটর যে সে গেইন করবে আর প্রে সে লস করবে, তাহলে প্রিডেটর হচ্ছে টাইগার, প্রে হচ্ছে ডিয়ার, প্রিডেটর হচ্ছে স্প্যারো, প্রে হচ্ছে সিড, প্রেডেটর হচ্ছে অ্যানিমালস, প্রে হচ্ছে প্ল্যান্ট হতে পারে। তাহলে ইম্পর্টেন্স অফ প্রেডেটর, দে কিপ প্রে পপুলেশন কন্ট্রোল, এনার্জি ট্রান্সফার ইন ট্রপিক্যাল লেভেল ইজ ডিটারমাইন্ড বাই দ্য প্রিডেশন ইন্টারাকশন, they maintain specific species diversity. If I remove predator,
there are more species, many species only extinct. তো আমেরিকান প্যাসিফিক কোস্টে দেখা যায়। আচ্ছা, তারপর হচ্ছে যে পিসেস্টার ফিশের ক্ষেত্রে কি দেখা যায়, ন্যাচারাল প্রেডেটর, ইফ আই রিমুভ পিসেস্টার ফিশ মেনি ইনভার্টিব্রেটস উইল এক্সটিংক্ট, যেমন তোমার ক্যাকটাস প্রে, ক্যাকটাস হচ্ছে প্রেডেটর ফিডিং মনস্টার্স, যেমন গাম্বুসিয়া ফিশ হচ্ছে প্রেডেটর, মস্কুইটো লার্ভা হচ্ছে এদের ক্ষেত্রে প্রে। আচ্ছা, তারপর যে স্ট্র্যাটেজি অ্যাডাপ্টেড বাই প্রে টু প্রোটেক্ট দেমসেলভস, ক্যামোফ্লেজ, কি বলছে, some other species, mimicry হচ্ছে copy some other species, match with environment, grasshopper, এদেরকে monarch butterfly, viceroy butterfly দেখা যায়, it has toxic chemicals, monarch butterfly এর ক্ষেত্রে, viceroy butterfly হচ্ছে it mimics monarch butterfly, toxic chemicals টা কি বলছে, example হচ্ছে monarch butterfly, the characteristic plant, it forms cardiac glycoside and the predator can't touch, so that other chemicals by plant যেমন নিকোটিন, ক্যাফিন, কুইনিন, ওপিয়াম এগুলো হতে পারে ক্যাকটাস ও পাংশিয়ার ক্ষেত্রে এগুলো দেখতে পাওয়া যায়। আচ্ছা, এরপর কি বলছে, 2.5% ইনসেক্টস বা ফাইটোফাগাস হতে পারে, দে ফিড অন প্ল্যান্টস, তো প্ল্যান্ট তোমার কি হয়, স্পাইরালস বা কেমিক্যাল ডিফেন্স প্রডিউস করতে পারে, প্রেডেটর আর প্রুডেন্ট দেখতে পাওয়া যায়, প্রুডেন্ট ওয়াইজ দে ডু নট ওভার এক্সপ্লয়েট প্রে। আচ্ছা, কম্পিটিশন কি দেখা যায়, ইন্টার স্পেসিফিক বা ইন্টার স্পেসিফিক দেখতে পাওয়া যায়, ইন্টার স্পেসিফিক হচ্ছে বিটুইন সেম স্পিসিস আর ইন্টার স্পেসিফিক হচ্ছে বিটুইন ডিফারেন্ট স্পিসিস। ইন্টার স্পেসিফিক হচ্ছে মোর সিভিয়ার কম্পিটিশন, কম্পিটিটিভ এক্সক্লুশন দেখা যায় বাই গসের ক্ষেত্রে, আর কম্পিটিটিভ কো এক্সিস্টেন্সও দেখা যায়। গসেস কম্পিটিটিভ এক্সক্লুশন ইন অ্যান এরিয়া ইফ দেয়ার আর টু স্পিসিস সুপিরিয়ার এবং ইনফিরিয়ার, তাহলে এটা এক্সক্লুড করবে। তাহলে প্যারামিশিয়াম অরেলিয়ার ক্ষেত্রে দেখা যায় সুপিরিয়ার, প্যারামিশিয়াম করেটার হচ্ছে ইনফিরিয়ার। তো গ্যালাপাগোস আইল্যান্ডে কি দেখতে পাওয়া যায়, গোট হচ্ছে সুপিরিয়ার, তারপর হচ্ছে অ্যাবিগডন টর্টয়েজ হচ্ছে ইনফিরিয়ার, দ্য বেটার গ্রেজিং ক্যাপাসিটি, বার্নাকেলস হচ্ছে তোমার ব্যালেনাস হচ্ছে সুপিরিয়ার, আর ক্যাথামেলাস হচ্ছে ইনফিরিয়ার। কম্পিটিটিভ কোএক্সিস্টেন্স রিসোর্স পার্টিশনিং দেখা যায়। তাহলে কি বলছে, বাই ম্যাকার্থার, দ্য ডিফারেন্ট টাইম অ্যান্ড এরিয়া অফ ফরেজিং প্যাটার্ন, 5 ক্লোজলি রিলেটেড স্পিসিস অফ ওয়ার্বলার, দে আর ডারউইন ফিঞ্চেস, এগুলো হতে পারে। এভিডেন্স অফ কম্পিটিশন কি হতে পারে, কম্পিটিটিভ রিলিজ, রিমুভ সুপিরিয়ার ফ্রম কম্পিটিশন, ইনফিরিয়ার উইল গ্রো দেন, তাহলে এটা হচ্ছে সুপিরিয়ার, বিটা হচ্ছে ইনফিরিয়ার, তাহলে এটা হচ্ছে তোমার কোনেলস এলিগেন্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এক্সপোনেনশিয়াল, দে রিমুভ সুপিরিয়ার বার্নাকেলস, দ্য ইনফিরিয়ার স্টার্টেড গ্রোয়িং, রকি সি কোস্ট অফ স্কটল্যান্ডে এটা দেখা যায়। আচ্ছা, তারপর হচ্ছে যে competition can also occur in unrelated species such as in South American lake, flamingo and fishes compete with zooplanktons, goat and Abingdon tortoise compete for grass, এগুলো হতে পারে। কমন চ্যালেঞ্জ হচ্ছে একজন বেনিফিটেড হবে আর একজনের কিছুই হবে না, যেমন তোমার অর্কিডস যে হুইচ আর এপিফাইটস, হোস্ট হচ্ছে ম্যাঙ্গো। আচ্ছা, আর বার্নাকেলসের ক্ষেত্রে হোয়েল হচ্ছে হোস্ট, কালার ক্লাউন ফিশের ক্ষেত্রে ক্লাউন ফিশটা হচ্ছে কমেন্সাল, এদের হোস্ট হচ্ছে সি অ্যানিমাল, ক্যাটল এগ্রেটের এদের কমেন্সাল বাট হোস্ট হচ্ছে এখানে ক্যাটল। অ্যামেনসেলিজমের ক্ষেত্রে কি দেখা যাবে, একজন হার্মড হবে আর আরেকজন নিউট্রাল থাকবে, তার পজিটিভ নেগেটিভ কিছুই দেখা যাবে না। তাহলে এদের হচ্ছে অ্যালিলোপ্যাথি হতে পারে আর অ্যান্টিবায়োসিস হতে পারে। অ্যালিলোপ্যাথির ক্ষেত্রে কি হয়, ব্ল্যাক ওয়ালনাট, তার কোনো কিছু হার্মড হবে না, বেনিফিটেডও হবে না। আর প্ল্যান্টস বা অ্যাপেল এগুলো হচ্ছে তোমার হার্মড হবে। অ্যান্টিবায়োসিসের ক্ষেত্রে কি দেখা যায়, পেনিসিলিয়াম হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক বা এই পেনিসিলিয়াম নোটেটাম প্ল্যান্ট থেকে পাওয়া যায়, এটা ব্যাকটেরিয়ার উপরে কাজ করবে, তাহলে ব্যাকটেরিয়াটা এখানে তোমরা দেখতে পেরেছি। আচ্ছা, প্যারাসাইটিজমের ক্ষেত্রে কি হয়, হোস্ট হার্মড হয় আর যেটা প্যারাসাইট সে বেনিফিটেড হয়। ইভলিউশন অফ প্যারাসাইট অন হোস্ট, তাহলে অ্যাডহেসিভ অর্গান, হুক, সাকার, ডাইজেস্টিভ সিস্টেম এগুলো ডেভেলপ করবে, হুক শাখা ডেভেলপ করবে। লস অফ ডাইজেস্টিভ সিস্টেম দেখা যাবে। রিপ্রোডাক্টিভ এবিলিটি হাই থাকবে, নো আননেসেসারি অর্গান হোস্ট স্পেসিফিক। দ্য লাইফ সাইকেল অফ প্যারাসাইট ইজ ভেরি মাচ কমপ্লেক্স অ্যান্ড ডিপেন্ডস অন দ্য ইন্টারাকশন উইথ দ্য হোস্ট। এক্টোপ্যারাসাইট আর এন্ডোপ্যারাসাইট দুরকম হতে পারে। এক্টোপ্যারাসাইট হচ্ছে অন বডি অফ হোস্ট, এন্ডোপ্যারাসাইট হচ্ছে ইনসাইড হোস্ট। তাহলে এক্টোপ্যারাসাইট হচ্ছে লাইভ অন হিউম্যান আর টিক্স অন ডগস। এন্ডোপ্যারাসাইট হচ্ছে তোমার টেপওয়ার্ম, অ্যাসকারিস এটসেট্রা। দে হ্যাভ কমপ্লেক্স লাইফ সাইকেল, মরফোলজি, অ্যানাটমি। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজেস অফ হোস্ট, সার্ভাইভাল রেট কমবে, রিপ্রোডিউস ক্যাপাসিটি কমবে, পপুলেশনটা কমবে, ফিজিওলজিক্যালি এরা উইক হয়ে যাবে। আচ্ছা, তো এখানে ব্রুড প্যারাসাইটিজম, এখানে কোয়েল থেকে ক্রাউডের ইয়েতে এগ ট্রান্সফার হয়ে যায়। আচ্ছা, মিউচুয়ালিজম, তাহলে মাইক্রোরাইজার ক্ষেত্রে দেখা যাবে তো বোথ উইল বি বেনিফিটেড ইন দিস কেস, ইট ইজ অ্যান অব্লিগেট রিলেশনশিপ, ফাঙ্গি অ্যান্ড রুটস অফ হায়ার প্ল্যান্টস। একটোমাইক্রোরাইজার বা এন্ডোমাইক্রোরাইজার হতে পারে, যেমন ভাস্কুলার আরবোরিয়াল প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায়। একটোমাইক্রোরাইজার ক্ষেত্রে কি হয়, পাইনাস আর বোলেটাস হচ্ছে ফাঙ্গি, আর লাইকেনের ক্ষেত্রে অ্যালগি আর ফাঙ্গির মধ্যে ইন্টারাকশন দেখা যায়। অ্যালগি হচ্ছে ফাইকোবায়ন্ট, ফাঙ্গি হচ্ছে মাইক্রোবায়ন্ট। তাহলে এন্ডোমাইক্রোরাইজার বা ভ্যামের এক্সাম্পল হচ্ছে অর্কিডস আর গ্লোমাসের ক্ষেত্রে দেখা যায়, গ্লোমাস হচ্ছে একটা ফাঙ্গি। আচ্ছা,
ফাইলি মানে অ্যানিমালটা পলিনেশনে হেল্প করে বা প্ল্যান্ট কাউন্টার পার্ট থাকতে পারে। কোএভলিউশন মিনস ক্লোজলি অ্যাসোসিয়েটেড স্পিসিস ইভলভ টুগেদার, ফিগ প্লাস ববস, ইট ইস দ্য এক্সাম্পল অফ কোএক্সটিংশন। ইউকা প্ল্যান্ট প্লাস প্রনিউবা মাদার, এটা হচ্ছে এক্সাম্পল অফ ইন্টারাকশন কোএভলিউশন। তাহলে সেক্সুয়াল ডিজায়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অফিস বা চিটার প্ল্যান্ট, অর্কিডের ক্ষেত্রে ইট রিজেম্বলস লাইক ললপাবি, মেল কলপাবির মধ্যে এটা দেখতে পাওয়া যায়। তাহলে কোএভলিউশন বাট নট অফ মিউচুয়ালিজম, তাহলে এটা কোনো ফ্লোরাল রিওয়ার্ডের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, অল দ্য বেস্ট।